নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজ আমি তোমাদের সঙ্গে কম মশলায় খুব সহজ পদ্ধতিতে ছোলা দিয়ে কচু শাকের রেসিপি শেয়ার করব। কচু শাক কিন্তু শরীরের পক্ষে অনেক উপকারী। কচুর শাক খেলে শরীরে যেমন রক্ত হয়, তেমন কিন্তু শরীরের মধ্যে আয়রনের ঘাটতিও পূরণ করে। আর স্বাদের দিক থেকে যদি বলতে পারো, গরম ভাতে কচুর শাক কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আমরা কিন্তু সবাই জানি যে কচু শাক খেলে কিন্তু গলা ধরে। তাহলে প্রথমে কচু শাকটাকে চিনতে হবে। সবুজ সবুজ যেই ধরনের কচুগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু কিনবে না। এই রকম লালচে বা খয়েরি ধরনের যে কচুগুলো পাওয়া যায় সেইগুলোই কিন্তু বাজার থেকে কিনে আনবে। এইগুলো খেলে কিন্তু একটুও গলা ধরে না। এইবার ওপরের যে চামড়াটা বা ছালটা থাকে সেই ছালটা ছাড়িয়ে কিন্তু টুকরো টুকরো করে কেটে নিতে হবে। এর আগে আমি ভেজা কাপড় দিয়ে কচু শাকের বডিটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, তবে সেটা কিন্তু আর দেখানো হয়নি। ন্যাকড়া দিয়ে ভালো করে পুছে নিলে কিন্তু কচু শাকের গায়ে যে নোংরাটা থাকে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যায়। ধোয়ার সময় আমাদের বেশি খাটনিও করতে হয় না। আর আমরা তো সবাই জানি কচু শাক যেহেতু জঙ্গলে হয়, তার জন্য গায়ে ধুলোবালির ময়লা তো লেগেই থাকে। তো ভেজা কাপড় দিয়ে পরিষ্কারটা অবশ্যই করে নেবে। আর এরকম ছোট ছোট করে টুকরো করে নিলে সেদ্ধ হতেও কিন্তু বেশি সময় লাগবে না। আর অবশ্যই ওপরে যে ছালটা রয়েছে সেটাকে ছাড়িয়ে নিতে হবে। তো কচু শাকগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এক গামলা দেখতে লাগছে, কিন্তু সেদ্ধ হয়ে গেলে একদম পরিমাণে কমে যাবে। এই কচু শাকের গায়ে কিন্তু কোনো রকম ময়লা লেগে নেই। আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, শুধুমাত্র জল দিয়ে ধুলেই কিন্তু হয়ে যাবে। আর আমি যেহেতু ছোলা দিয়ে কচু শাক করব, সেই ছোলাগুলোকে একটু জল দিয়ে ঘন্টা দুয়েকের জন্য ভিজিয়ে রেখে দেব। এবার কচু শাকগুলোকে সেদ্ধ করে নেব। কড়াইয়ের মধ্যে কচু শাকগুলোকে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি ছোলাগুলোও কিন্তু দিয়ে দেব, তাহলে কচু শাক আর ছোলাগুলো একসঙ্গেই সেদ্ধ হয়ে যাবে। এই সময় তোমরা কিন্তু অল্প নুনও ব্যবহার করতে পারো, তবে আমি দিইনি। সামান্য জল দিয়ে দেব। বেশি জল দিলে কিন্তু কচুর থেকেও তো জল বেরোবে, পরে অনেকটাই জল জলে ভাব হয়ে যাবে। তো জলটা দেওয়ার পর বেশ খানিকটা নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে কচুটাকে ভালো করে সেদ্ধ করে নেব। 10 থেকে 12 মিনিট পরে ঢাকনাটা খুললাম। দেখো কচুটা কিন্তু পরিমাণে প্রায় অনেকটাই কমে গেছে। মজে এটা অর্ধেকের বেশি কিন্তু সেদ্ধ হয়ে গেছে, সঙ্গে ছোলাগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব। কচুগুলো আমার পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরকম একটা ঝাঁঝরি গামলা কিংবা ঝুড়িও তোমরা ব্যবহার করতে পারো। তার মধ্যে ঢেলে দিয়ে হাতা দিয়ে চেপে চেপে যেইটুকু অবশিষ্ট জলগুলো রয়েছে সেইগুলো কচুর থেকে বার করে নিতে হবে। তো দেখো এই কচু থেকে আমি এতটা জল বার করেছি। এরপরে আরও বেশ কিছুক্ষণ চেপে চেপে যে বাকি জলটা রয়েছে সেটাও কিন্তু বার করে নেব। এরপর অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই রান্নাটা আমি সর্ষের তেলে করব। তোমরা চাইলে সাদা তেলে করতে পারো, কিন্তু কচু শাক রান্না কিন্তু সর্ষের তেলেই খেতে বেশি ভালো লাগে। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার ফোড়নের জন্য আমি ব্যবহার করেছি তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো জিরে। গরম তেলের মধ্যে ফোড়নগুলো দিয়ে দিলাম। এবার ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে বেশ কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা তেলে দেওয়ার কারণ হলো তাহলে কচু শাকের মধ্যে ঝালটা ভালোভাবে ঢুকবে। কাঁচা লঙ্কাগুলো বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা কচু আর ছোলাটা একসঙ্গে তেলের ওপরে দিয়ে দেব।
এই রান্নাটা যেহেতু খুব কম সময়ে আর খুব কম মশলায় রান্না করা হয়, এর যে সিম্পলিসিটি রয়েছে, কচুর যে নিজস্ব একটা স্বাদ রয়েছে, সেটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তবে অনেকেই কচু শাকে পেঁয়াজ রসুন অনেকেই ব্যবহার করে, আবার চিংড়ি মাছ দিয়ে কিংবা ইলিশ মাছের মাথা দিয়ে সেই স্বাদও কিন্তু অন্যরকম। তবে আমি আজকে একদম নিরামিষভাবেই করেছি। এরপর কচুর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন নুন আর দেব পরিমাণ মতন হলুদ। ব্যাস, আমাদের কচুর শাকে আমি এই দুটো মশলারই কিন্তু ব্যবহার করেছি। এছাড়া আর কোনো এক্সট্রা মশলার ব্যবহার আমি করব না। এরপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে আমি 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম। ঢাকনাটা দেওয়ার কারণ ছিল যেই কটা কচুর শলা শলা ভাব ছিল সেইটা কিন্তু একদম মিশে নরম হয়ে যাবে। তো দেখো, ঢাকনা দিয়ে রান্না করার ফলে কিন্তু যেই ছোলাটুকু সেদ্ধ হওয়া বাকি ছিল সেটাও সেদ্ধ হয়ে গেছে, আর কচুগুলোও কিন্তু মিশে গিয়ে একেবারে নরম হয়ে গেছে। এইভাবেই কিন্তু বন্ধুরা মাঝে মাঝে বেশ কিছুক্ষণ সময় ধরে ধরে কচুটাকে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখো, কচুটা কিন্তু প্রায় অনেকটাই জলটা শুকিয়ে গেছে আর পরিমাণেও কিন্তু কমে এসেছে। আর খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে করতে এক জায়গায় কিন্তু দলা হয়ে যাচ্ছে। এর মানে বুঝতে হবে আমাদের কচুর শাক কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এরপর কচুর শাকের মধ্যে দিয়ে দেব স্বাদ মতন চিনি। চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে বন্ধুরা। কচুর শাকটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। তবে তোমরা যারা চিনি রান্না একদমই খাও না, তবে 2-4টে দানা হলেও দিও, এতে কিন্তু স্বাদটা বেড়ে যাবে। তো বন্ধুরা, আমাদের কচুর শাক কিন্তু একদম রেডি হয়ে গেছে। কেমন লাগলো এই সিম্পল রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও। আর বাড়িতে একদিন অবশ্যই ট্রাই করো। এই রান্নাটা কিন্তু সবাই নিজের মতন করে থাকে। আমি কিভাবে করি সেটাই তোমাদের সামনে আজকে তুলে ধরলাম। এবার কচু শাকটাকে সার্ভ করে নেব। বন্ধুরা, এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই রকম কচুর শাক যদি খাওয়ার আইটেমে থাকে, তাহলে অন্য কোনো খাবারের পদ কিন্তু একদমই প্রয়োজন নেই। আর নিরামিষের দিনে এইরকমই সাদামাটা একটা কচুর শাকের রেসিপি গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে। তোমাদের রেসিপিটা কেমন লেগেছে জানাতে কিন্তু কেউ ভুলো না। এই রকমই যদি তোমরা কেউ রেসিপি জানতে চাও, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আর আমার তৈরি করা এই সাধারণ কচু শাকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। ব্যাস, এবার শুধু খাওয়ার অপেক্ষা। দেখতেই কিন্তু এটা এত অসাধারণ লাগছে, তাহলে খেতে কতটা ভালো হবে আশা করি তোমরাই বুঝতে পারছো। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।